কাদিয়ানির পাখি ছো মেরে নিয়ে কাদিয়ানি বানিয়েছে, বাউল পাখি ছো মেরে বাউল বানিয়েছে, গণতন্ত্রের পাখি ছো মেরে গণতন্ত্র বানিয়েছে, নাস্তিকদের পাখি ছো মেরে নাস্তিক বানিয়েছে। এরকম ভাবে ওকে পাখি ছো মেরে নিয়ে গেছে। কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের যে প্রতিষ্ঠাতা, ওখানের ইতিহাস এভাবেই, একজন ওস্তাদ একজন ছাত্র একটা ডালিম গাছের বসে পড়াচ্ছিলেন, আর সেখান থেকে এত বড় প্রতিষ্ঠান। ডালিম গাছটা আমি যখন পড়াশোনা করেছি 1992 সাল, তখনও ছিল, কাঁচা ফল আমি একটা খেয়েছিলাম, এখন আছে কিনা জানি না। সেখান থেকে বিশ্বব্যাপী এত বড় প্রতিষ্ঠান। আতাউর রহমান বিক্রমপুরী সাহেব একজন সাহসী যুবক, একজন তরুণ আলেম, মাজলুমদের পক্ষে সাহস নিয়ে কথা বলেন, কাজ করেন। এ কারণে তিনি অনেক জালিমের চোখের শুল হয়ে আছেন, অনেকেই ফনা তুলে আছে, যখনই সুযোগ পাবে ছবল মারার চেষ্টা করবে। সেজন্য আমরা যারা তাকে ভালোবাসি, মানুষ মাত্র প্রত্যেকের ভুল ত্রুটি থাকে, কিন্তু মনে রাখতে হবে, কেউ যদি কারো দিকে একটা আঙ্গুল তাক করে, নিজের দিকে কয়টা ফিরে আছে? তিনটা। তার মানে কেউ যদি কারো একটা দোষ তালাশ করে, লোকেরা তার কমপক্ষে তিনটা দোষ তালাশ করবে। এই জন্য দুর্ভাগ্য সেই সমস্ত লোকদের যারা মানুষের সমালোচনা করে। এখানে উনি মাদ্রাসা করেছেন, ত্যাগ কোরবানি করেছেন। আমরাও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাকে এই এলাকার হেদায়েতের জন্য মার্কাজ হিসেবে কবুল করেন। আমিন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় আলোচিত হয়ে থাকার জন্য। দুনিয়ার মানুষ তাকে চিনুক, তাকে জানুক। আপনি দেখবেন একটা শিশু যখন দুনিয়াতে আসে, একটু তার বুঝ হয়, সে কাগজ কলম পেলেই কিছু আঁকাআঁকি করে, এরপরে মা বাপকে দেখায় আমি একটা কিছু করেছি, আমি আলোচ্য ব্যক্তি, আমাকে নিয়ে তুমি আলোচনা করতে পারো, আমি তোমার কাছে স্মরণীয় হয়ে থাকতে পারি। এখন যখন কেউ বড় হয়, তখন ফেসবুকে, ইউটিউবে, তারপর টিকটক করে নিজেকে প্রমাণ দেয়, প্রচার করে, আলোচিত হতে চায়। এরকম ভাবে অনেকে বড় বড় প্রতিষ্ঠানে দান করে বলে যে আমার নামটা লিখে রাখবেন, কেন? যেন মরার পরেও লোকেরা চিনে, আলোচিত হয়। এমনকি অমুসলিম পর্যন্ত মৃত্যুর সময় তার যাবতীয় সম্পদ একটা চ্যারিটেবলকে দান করে, বলে আমার নামে এটা করো। এই যে নোবেল পুরস্কারের নাম শুনেছেন, নোবেল এরকমই একটা পুরস্কার, একজনের নাম। তার সম্পত্তি সবকিছু দিয়ে একটা ট্রাস্ট করেছে, সেখান থেকে প্রতি বছর কিছু লোককে পুরস্কার দেওয়া হয়। এভাবেই নোবেল লোকটা এখনো আলোচিত হচ্ছে। এবারে আমরা আসল জায়গায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে এমন অনেক সময়, হিনুম মিনাদ দাহর, যুগ যুগ ধরে চলে গেছে, যখন সে পৃথিবীতে কোনো আলোচিত ব্যক্তি ছিল না। আমরা এখন পৃথিবীতে এসেছি, আমাদের বন্ধু বান্ধব আমাকে চিনে। এই পৃথিবীর বয়স যদি 100 কোটি বছর হয়, 1 লক্ষ কোটি বছর হয়, তখন কি আমাদের নাম এই পৃথিবীতে ছিল? ছিল না। এখন আমরা নামের জন্য পাগল হয়ে গেছি। আমরা মারা যাওয়ার পরে কি আমাদের নাম থাকবে? থাকবে, যদি একজনে রাখেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য
যখন প্রিয় হাবিবকে লোকেরা বলা শুরু করলো নবী তো মারা গেছে, নবীর পুত্র সন্তানগুলো মারা যাচ্ছে, পুত্র সন্তান দিয়ে বংশ বিস্তার হয়, বংশ পরিচয় টিকে থাকে, নবীর পুত্র সন্তান নেই, অতএব সে আবতার, লেজ কাটা। আল্লাহ উত্তর দিচ্ছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে যারা আবতার বলেছে, লেজ কাটা বলেছে, নির্বংশ বলেছে, বাস্তবে তারা সকলেই নির্বংশ হয়ে যাবে, তাদের নাম থাকবে না। নবীর পুত্র সন্তান মরে গেছে, নবীর নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সর্বোন্নত করেছি, সবচেয়ে উচ্চ মর্যাদা দিয়েছি। আপনার আলোচনা থাকবে। নবীর আলোচনা কিয়ামত পর্যন্ত চালু রেখেছেন কে? নবীর দিনকে যারা প্রতিষ্ঠা করবে, আলোচনা করবে, নবীর দিনের জন্য যারা ত্যাগ কোরবানি করবে, তাদের আলোচনা করবেন কে? লোকমান হাকিম যখন তার পুত্রকে হয়তো খাবার টেবিলে, নয়তো ঘুমানোর সময় বিছানায় বাবার গলা ধরে, বাচ্চার গলা ধরে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার আদরের বাচ্চা, আদরের পুত্র, আল্লাহর সঙ্গে শিরিক করো না, তুমি অহংকার করো না, এরকম কিছু উপদেশ দিচ্ছেন কে? লোকমান হাকিম। কাকে দিচ্ছে? নিজের সন্তানকে। সেখানে কোনো ক্যামেরা ছিল? কোনো ইউটিউবার ছিল? ফেসবুকার ছিল? কেউ ছিল না। একজন ছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এমন ভাবে উল্লেখ করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে সেই লোকমান হাকিমের পুত্রকে কি বলেছিল কোরআনে উল্লেখ করে দিয়ে কিয়ামত পর্যন্ত তাকে আলোচিত বানিয়ে দিয়েছে। অপরদিকে আপনি যদি বাস্তবতা দেখেন, আমরা এখন বড় হয়ে গেছি। আপনি আমি ছোটবেলায় যেই স্কুলটায় পড়াশোনা করেছি, হয়তো হেডমাস্টার সাহেব এখনো বেঁচে আছে, আপনি গেলেন, স্কুলের সেই বিল্ডিংটা এখনো আছে, খুঁটিগুলো ওরকম দাঁড়িয়ে আছে, রুমগুলো হয়তো সেরকমই আছে। আপনি হেডমাস্টার স্যারকে কি বললেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনি কিন্তু তার এক সময় প্রিয় ছাত্র। আপনি ভাবছেন যে আর কাউকে মনে রাখুক বা না রাখুক, আমাকে মনে রাখবে। কিন্তু স্যার জিজ্ঞেস করলো, কে তুমি? আমি অমুক। ও, তুমি কে জন্য ভুলে গেছি। আর ছাত্রদের তো চেনার প্রশ্নই আসে না, তা তো অনেক আগেই চলে গেছে। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিকে এমন একটা সময় যায়নি যখন সে কোনো আলোচ্য ব্যক্তি ছিল না, আলোচ্য বস্তু ছিল না। শাইআম মাযকুরা, উল্লেখ করা যায়, আলোচনা করা যায় এমন কোনো বস্তুই সে ছিল না। যখন তুমি তোমার মায়ের পেটে আসলে, তখনও তোমার মা তোমাকে চিনত না। বমি বমি ভাব মায়ের, ডাক্তারের কাছে গেল, তখন ডাক্তার বলল, ও তোমার পেটের মধ্যে কেউ একজন আসছে। তাহলে তোমার মাও তোমাকে টের পায় না তুমি কেউ এসে গেছো। আবার যখন দুনিয়া থেকে চলে যাবে, তোমাকে কেউ চিনবে না। সেজন্য আসলে আলোচিত করে রাখার মালিক কে? কারাগারে আমার সঙ্গে কাউকে মিশতে দেওয়া হতো না। বিক্রম সাহেব বলেছেন, শুরুর দিকে আমাকে পায়ে বেড়ি লাগিয়ে রাখা হয়েছে, বেড়ি, পা তো অচল হয়ে গেছে, মোটা মোটা বেড়ি কোমর পর্যন্ত যোগ করা, পায়ের সঙ্গে লাগানো। একাধারে 7 মাস পর্যন্ত বরগুনা একটা ছোট্ট রুমে আটকে রেখেছে, ফ্যান নাই। কারাগার সাপের যেরকম চামড়া বদলায়, কয়েকবার চামড়া বদলে গেছে। শেষ পর্যন্ত যে একজন ডাক্তার ছিল, উনি চরমনায় মুরিদ। ওই সময় ওনারা আমাকে পছন্দ করতেন না, যাই হোক। তো উনি দেখেন, আমার সমালোচনা করতেন, ঠিক আছে, কিন্তু ডাক্তার মানুষ, তার মায়া হলো। উনি শেষ পর্যন্ত আমাকে বাইরের মেডিকেলে ভর্তির জন্য লিখে দিলেন। ডাক্তারদের একটা পাওয়ার আছে,
এখন মারা গেলে ডাক্তাররা দেয় না, দায়ী হবে ওই জেলা। শেষ পর্যন্ত পাঠাইলো ওখানে, ওখান থেকে ওরা বললো যে তাড়াতাড়ি ঢাকা পাঠাও, এরকম বাঁচবে না। তো যাই হোক, অনেক লম্বা ইতিহাস। ঢাকাতে আনার পরে কাশিমপুরে আমাকে পাঠানো হলো, হাই সিকিউরিটি জেল। এক পাশে 6টা বিল্ডিং, সেখানে লোক আছে, আর এক পাশে 3টা বিল্ডিং, কোনো লোকজন নাই, সবগুলো কবুতরের বাসা, হাজার হাজার কবুতর। ওখানে আস্তর পরে আছে কবুতরের পায়খানায়, ওর মধ্যে একটা রুম খালি করে পরিষ্কার করে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো। সামনের বিল্ডিং খালি, পিছনে খালি, ডানে খালি, বামে খালি, ওখানে কোনো লোক আছে দুনিয়ার কেউ জানে না। আমার তখন মনে পড়লো, ঠিক আছে, কাউকে কথা বলতে দেওয়া হবে না, একজনের সাথে কথা বলা যাবে, কে? আমার মনে পড়লো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কথা। তিনি কারাগারে বলে ঘোষণা করেছিলেন, আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কি? আল্লাহর কথা। আল্লাহর কথা বলেন। আচ্ছা, তাই নাকি? আল্লাহর কথা বলেন, ঠিকই তো, আল্লাহর কালাম। তাহলে আমি কথা বলার লোক পেয়ে গেছি। কোরআন যত পড়তে থাকলাম মনে হচ্ছে ঠিকই তো আল্লাহ কথা বলছে। আল্লাহু আকবার। ওরা একা রেখেছিল যেন লোকটা একা থেকে থেকে পাগল হয়ে যায়, তারপরে প্রমাণ করবো রহমানি পাগল। একটা কুত্তাকেও যদি এরকম রাখা হয় 6 মাস পরে পাগল হয়ে যায়। পাগল বানাবার জন্য এরকম আমাকে কারাগারে অনেকেই বলেছে, কারা পুলিশরা বলেছে এরকম রাখে পাগল বানাবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাগল বানান নাই, ওরা যেটা আশঙ্কা করেছিল তাই হয়েছে। ওদের সোনার ছেলেদেরকে পরবর্তীতে আমার বিল্ডিং এ দিল, যখন অন্য জায়গায় লোক ভরে গেছে। এখন এত 3টা বিল্ডিং খালি রেখা যায় না। আবরার ফাহাদকে যারা হত্যা করেছিল, সেই বুয়েটের ছেলেগুলো, যাদেরকে হাসিনা পশুর মতো ব্যবহার করেছে, পশু বানিয়েছিল, সেই ছেলেগুলোকে দেওয়া হলো আমার বিল্ডিং এর দোতলাতে, আমি 4 তলায়, তো একা, 2 তলা মাঝখানে ফাঁক। ছাত্রলীগ বলে কথা। ওরা বলল যে আমরা রহমানি সাহেবের তেলাওয়াত শুনি, খুব ভালো লাগে, রাতের গভীরে উনি পড়েন একা একা, আমরা যদি কোরআন শিখতে পারতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা তো, ওমর তো এটাই বলেছিল, আমাকে কোরআনটা দাও, পড়ি একটু। সুযোগ দেওয়া হলো। নুরানি কায়দা আমার ট্রেনিং দেওয়া ছিল আগের থেকেই, বেলায়েত সাহেবের ট্রেনিং দিয়েছিলাম ছাত্র জীবনে। একটা নুরানি পদ্ধতিতে পড়ান শুরু করলাম। আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম সেই ছেলেগুলো এখন, আতাউর রহমান বিক্রমপুরের দাঁড়িয়ে পাগড়ি যেরকম, ওদের কারোটা এসছে কম না। পাঁচটা ছেলে পুরো হাফেজে কোরআন হয়েছে, বলে সুবহানাল্লাহ। আর বাকি সবগুলো কোরআন পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, রাত ভর আবরার ফাহাদের জন্য দোয়া করে। 2 মাস পর্যন্ত ওরা রোজা রেখেছে। কোরআন আর একবার দেখালো, 1500 বছর পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেরকম ভাবে কোরআন সমস্ত জাহেলিয়াত থেকে তওবা করে, মূর্খতার যুগ থেকে, বর্বরতার থেকে ফিরিয়ে এনে স্বর্ণ মানবে পরিণত করেছিল, 1500 বছর পরে আবার কোরআন দেখালো হাসিনা যাদেরকে বর্বর বানিয়েছিল সেই ছেলেগুলোকে সোনার মানুষে পরিণত করে দিয়েছে। হাই সিকিউরিটির কারাগারে থাকলে কেউ তাকে দেখালো। ভাইরা আমার, বলার উদ্দেশ্য হচ্ছে কোরআন আল্লাহর কালাম। কার কালাম? কোরআন পড়ার সময় লক্ষ্য করবে, যখন কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা ঈমানদারদের সঙ্গে সরাসরি কথা বলছেন। সুবহানাল্লাহ। যখন বলেন ইয়া আইয়ুহান নাস, তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানবের সাথে কথা বলছেন। তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তুমি যেই হও, ইয়া আইয়ুহান নাস, সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলছেন। যখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবীকে উদ্দেশ্য করে কথা বলছেন, নবীর সাথে কথা বলছেন। মনে রাখতে হবে, আল কোরআন কালামুল্লাহ। কোরআন কি? আল্লাহর কালাম। আল্লাহর কালাম। এই কোরআন যারা সিনায় ধারণ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ জুইলাল কোরআনু ফি ইহাবিন, কোরআনকে যদি কাঁচা চামড়ার ভিতরে ঢুকিয়ে সুম্মা উলকিয়া ফিন্নার, আগুনে নিক্ষেপ করা হয়, লাম ইয়াহতারিকুহু আন-নার, আগুন তাকে কখনো জ্বালাতে পারবে না।
আপনি মনে করলেন ঠিক আছে, কালকে আমি কোরআন একটা ঢুকাইয়া চামড়ায় আগুনে জ্বালাবো, এইটা বলে না। এখানে উদ্দেশ্য যে কাঁচা চামড়া বলতে আপনার আমার দেহ, আর তার ভিতরে কোরআন ঢুকানো মানে হেফজ করা। যদি কোনো বান্দা তার কাঁচা চামড়ার ভিতরে, কলবের ভিতরে কোরআনকে সংরক্ষণ করে, জাহান্নামের আগুন থেকে কিয়ামতের পরে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে যদি তার অন্য পাপও থাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, কোরআনের বদৌলতে তাকে জাহান্নাম থেকে আল্লাহ বের করে নিয়ে আসবে। তাকে আগুন জ্বালাবে না, জাহান্নামে যাবেই না। কোরআন, এই কোরআন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করার সিদ্ধান্ত নিলেন, পাহাড়ের উপরে নাজিল করবেন। আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। জাবালিন নাকেরা বলেছে, উলামায়ে কেরাম বুঝবে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, আইয়ু জাবাল, দুনিয়ার যে কোনো পাহাড়, হিমালয় পর্বত বলো, দুনিয়ার আরো বড় পাহাড় বলো, যেই কোনো পাহাড়ে নাজিল করে পাহাড়ের মাথা নিচু হয়ে যেত, খাশিআন মুতাসাদ্দিআন, টুকরো টুকরো হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর কালামের ভয়ে, আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় ভারী কালাম, এত বড় ভারী কালাম। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, হে নবী আমি আপনার উপরে একটা ভারী কোরআন, ভারী কওল, ভারী কথা নাজিল করতে যাচ্ছি। আল্লাহই বলছেন ভারী। ইলাহুল আলামিন, তোমার নবীর কলব কি করে এত বড় ভারী কোরআনকে, যেই কোরআন পাহাড় বরদাস্ত করে না, সেই কোরআন কি করে তোমার নবীর কলবে তুমি নাজিল করবে? আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। তোমরা যেমন মহাকাশে যাওয়ার জন্য নিজেকে তৈরি করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর সিনার ভিতরে কোরআন সংরক্ষণ করার জন্য নবীকে বারবার সিনা চাক করে ধুয়ে মুছে পরিষ্কার করে তার সিনাকে কোরআনের জন্য মুক্ত করে দিয়ে প্রস্তুত করেছি। সুবহানাল্লাহ। বলে ঠিক আছে বুঝলাম, তোমার নবীর কলবকে তুমি সেভাবে প্রস্তুত করেছো, এই ছোট ছোট বাচ্চারা যে হিফজ করে এটা কেমনে করেছে? আল্লাহ তাআলা বলছেন, যেন সূর্যের আলো রাতের উপর চাঁদের উপরে পড়ে, গরম আলোটা চাঁদের উপরে পড়ে ঠান্ডা হয়ে তারপরে দুনিয়াতে আসে, ফলের সুন্দর রং পাচ্ছেন, মজা পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বলছেন, আমার কোরআনকে, আমার বাণীকে আমি আমার হাবিবের কলবে নাজিল করে ঠান্ডা করে, সেখান থেকে ঠান্ডা কোরআনকে আমি ছোট ছোট বাচ্চাদের কলবে নাজিল করি, সেখানে কোরআন তারা হেফজ করে, যাতে কোরআনকে কোনো ব্যক্তি ধ্বংস করতে না পারে। কাগজের টুকরায় লিখে দিলে কাগজ নষ্ট হয়ে যায়, চামড়ার টুকরা নষ্ট হলে চামড়া ধুলাবালু উপরে যায়, পাথরের টুকরা লিখে দিলে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। যদি সেই কোরআনকে কোন কাঠের টুকরা লিখে রাখা হয়, কাঠের টুকরা ঘুম পোকায় খেয়ে বলতে পারে। কোন বাক্সবন্দি করে দিলে বাক্স কোন পীর পুরোহিত, কোন পাদ্রী নিজের কুক্ষিগত করে রাখতে পারে। আমার কোরআনকে যাতে করে ঘুম পোকায় খেতে না পারে, ধুলাবালু নষ্ট না করতে পারে, ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে না পারে, আমার কোরআনকে যেন কোন পাদ্রী ব্যক্তিগত সম্পদ বানাতে না পারে, সেজন্য আমি কোরআনের জন্য ছোট ছোট বাচ্চাদের উন্মুক্ত করে দিয়েছি। সাদা হও, কালা হও, বুড়া হও, যে হও, আরব হওয়া জমা, প্রত্যেকের কলবে কোরআনকে সংরক্ষণ করার জন্য আমি জায়গা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। কে নাজিল করেছেন? আল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। কি ওয়াদা! এই কারণে আপনারা ইতিহাস জানেন, ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল 1857 সালে, এদেশের ইংরেজদের দালালরা ইংরেজদেরকে পরামর্শ দিল, তোমরা ক্ষমতা নিয়েছ মুসলমানদের হাত থেকে, এই জাতি শাসন করা জাতি, এদেরকে এদেশে যদি শাসন কায়েম রাখতে চাও, এদেশে যদি স্থায়ী হতে চাও, তোমাদেরকে
এই ইসলামকে ধ্বংস করতে হবে। আর ইসলামকে ধ্বংস করার জন্য পূর্ব শর্ত হচ্ছে আলেমদের হত্যা করতে হবে, মাদ্রাসা বন্ধ করতে হবে, মসজিদগুলো বন্ধ করতে হবে, কোরআন শরীফ পুড়িয়ে দিতে হবে। তাহলেই কেবলমাত্র তোমরা ভারতবর্ষে টিকে থাকতে পারবে। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক ঐতিহাসিক, তিনি তার লেখনীতে লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম 1857 সাল থেকে শুরু হলো ওলামায়ে কেরামদের হত্যা করা, ওলামায়ে কেরামদেরকে জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দৌড়ানো হয়েছে। দিল্লির চাঁদনি চক থেকে খৈবর পর্যন্ত ট্রাঙ্ক রোড সহ দিল্লির বড় বড় এমন রাজপথ ছিল না যার প্রত্যেকটা গাছের ডালের সঙ্গে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো নেওয়া হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে মাল্টার দ্বীপে নিক্ষেপ করা হলো, নির্বাসন দেওয়া হলো, ওলামায়ে কেরামদের টুকরা টুকরা করে মাছকে খাওয়ানো হয়েছে, কুকুরকে খাওয়ানো হয়েছে। এরকম ভাবে 3 লক্ষ কোরআনে কারীমকে দিল্লি শাহী মসজিদের সামনে পুড়িয়ে দেওয়া হয়েছে, মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বানানো হয়েছে। 80,000 মাদ্রাসার লক্ষ লক্ষ একর জমি অর্থ সম্পত্তি ছিল সব বাতিল করে হিন্দুদেরকে জমি করে দেওয়া হয়েছে। এরপরও দেখা গেল ইসলামের আলো নিভে যাওয়া দূরের কথা, ইংরেজ বিরোধী আন্দোলন থেমে যাওয়া দূরের কথা, গোটা ভারতবর্ষ দাবানলের মতো আগুন হয়ে জ্বলে উঠল। ইংরেজরা যখন দেখলো এরকম অবস্থা, আবার দালালদেরকে ডাকলো। যেই দালালরা তাদের পক্ষে ফতুয়া জোগাড় করার জন্য 1 লক্ষ মুফতির ফতুয়া দিয়ে কিতাব লিখে দিয়েছিল, ইংরেজদের সামনে সেই চরিত্রের নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানী। আর লেডি ইংরেজের সময় সেই একই কাজ করেছে, তার নাম ফরিদউদ্দিন মাসুদ। ইংরেজদের সময় কাদিয়ানী তৈরি হয়েছে, কিতাব লিখেছে, ওদের পক্ষে ফতোয়া দিয়েছে। এই ইংরেজরা এদেরকে ডাকলো, তোমাদের কথা মতো আলেমদের হত্যা করেছি, মাদ্রাসা পুড়িয়ে দিয়েছি, মসজিদকে ঘোড়া রাস্তা বানিয়েছি, কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছি, এরপরে বলো কেন ইংরেজ বিরোধী আন্দোলন থামা দূরের কথা আরো চাঙ্গা হয়ে দাবানল হয়ে ছড়িয়ে পড়ছে। দালালরা তখন এই যে ছোট ছোট মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর থেকে কিছু বাচ্চাদেরকে হাফেজে কোরআনদেরকে নিয়ে হাজির করলো, বলল তোমরা যেই কোরআন পুড়িয়েছ ওটা কাগজের কোরআন পুড়িয়েছ, তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছ ইটের আর কাঠের মাদ্রাসা পুড়িয়েছ, তোমরা যে মসজিদকে ঘোড়া রাস্তা বানিয়েছ ওগুলো ইটের আর কাঠের মসজিদকে ঘোড়া রাস্তা বানিয়েছ, তোমরা যে আলেমদের হত্যা করেছ, রহমানীকে, সাইদিকে, ওই মামুনকে, যত আলেমদের হত্যা করেছ অথবা জেলে ঢুকিয়েছ, এগুলো কিছু বুড়ো বুড়ো আলেম, এর দিয়ে এই কোরআনকে ধ্বংস করা যাবে না। এই যে বাচ্চা বাচ্চা হাফেজ কোরআন, প্রত্যেকটা হাফেজের কোরআনের সিনা এক একটা লৌহে মাহফুজ হয়ে 30 পারা কোরআনকে সংরক্ষণ করে আছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে ধ্বংস করা যাবে না। বলে তাহলে কি করতে হবে? এইবারে শুরু হলো আসল খেলা, চরম খেলা। এতদিন পর্যন্ত মাদ্রাসা বন্ধ করেছে, আলেম হত্যা করেছে, এটা দিয়ে ইসলামের ক্ষতি হয় না, বরং ইসলাম আরো জেগে উঠে। হাসিনা আলেমদেরকে মেরেছে, কারাবন্দী করেছে, এতে কি ইসলাম শেষ হয়ে গেছে না আরো চাঙ্গা হয়েছে? জসিমউদ্দিন রহমানীকে কারাগারে ঢুকিয়েছে, তার লেকচার বন্ধ করতে পারে না, গোটা দুনিয়া দাবানলের মতো হয়ে তাওহীদের বাণী ছড়িয়েছে। সাইদিকে মেরে ফেলেছে ঠিকই, কিন্তু আমি বলে থাকি সাইদি সাহেবের জানাজা ঢাকায় পড়তে দেয় নাই কেন জানেন? ওরা বুঝতে পেরেছে জীবিত সাইদির চেয়ে মরা সাইদি লক্ষ কোটি গুণ বেশি জনপ্রিয়। যদি সাইদির জানাজা ঢাকায় হতো জনসমুদ্রের তুফানের জোরে এই হাসিনা তখনই বাংলা ছেড়ে দিল্লি পালাতে বাধ্য হতো। সেজন্য মনে রাখতে হবে, ইংরেজরা এবার আসল চাল শুরু করলো। কি করতে হবে? এইবারে শুরু করলো ইসলাম শেষ করতে হবে, মুসলিমদেরকে নয়, আলেমদের হত্যা করে নয়, ইসলামের আকীদা নষ্ট করতে হবে। ইসলামের ভেতরে
সেজন্য খাতমে নবুয়তকে, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা দূর করার জন্য তৈরি করেছে। গোলাম মাহমুদ কাদিরকে নবী বানিয়ে দিল। আর তাওহীদের আকীদাকে নষ্ট করার জন্য গরুর মুত খাওয়া একদল হিন্দু, নিম্নবর্ণের হিন্দু, কিছু পাদ্রী, কিছু বৌদ্ধ আর মুসলমানদের কিছু মাজার পূজারীদেরকে একাত্র করে একটা নোংরা ধর্ম তৈরি করেছিল, তার নাম ছিল বাউল ধর্ম। এখন আপনারা সার্চ দিয়ে দেখেন বাউলদের জন্ম কোন সালে, কারা তৈরি করেছে, গুগল তোমাকে জানিয়ে দিবে, উইকিপিডিয়া ওদের তোমার জানবে, এটা রহমানের লেখা নয়। ইসলামিক বাংলা একাডেমি একটা বই প্রকাশ করেছে, সেখানে গিয়ে দেখো বাউলদের ইতিহাস কি, বাউল শব্দের অর্থ কি। ওরা লিখেছে বাউল শব্দ বাতুল থেকে, সংস্কৃত শব্দ বাতুল, বাতুল থেকে নাকি বাউল হয়ে গেছে। তো গেল কই? আচ্ছা ওদেরটাই মানলাম, বাতুল থেকে বাউল হয়ে গেল। বাতুল মানি কি? ওরাই লিখেছে বাতুল মানি উম্মাদ, বাতুল মানি পাগল, বাতুল মানি নোংরা। যেহেতু তারা পঞ্চরস খায়, গাঁজা, তারপরে মল মূত্র, পেশাব, পায়খানা, এরপরে মেয়ে লোকের হায়েজের রক্ত, নেফাসের রক্ত, আর ওদের পীরের বীর্য, এই সবগুলো দিয়ে একাকার করে নারী পুরুষ মিলে জিকির করতে গিয়ে জেনাবে বিচার করে, তারপরে যে বীর্যপাত ঘটে এখানে আটা ছিটি দিয়ে কিছু অংশ ভেজে খায়, নাম দেয় প্রেম ভাজা। কিছু অংশ ওদের দরবারের ভোর রাতে যে খিচুড়ি খাওয়ায়, খিচুড়ির মধ্যে দিয়ে গোটা জাতিকে খাওয়ায় এবং শয়তানের মুরিদ বানাবার জন্য এই কাজগুলো করে। খবরদার কোন ভণ্ডের দরবারে খিচুড়ি খাইও না। খিচুড়ির সঙ্গে কি খাচ্ছ জানো? ওই পীর সাহেবের পায়খানা, ওর বীর্য, ওর দরবারে আসা মেয়ে লোকদের হাইজ নেফাসের রক্ত, আর কাম কুমকাম করার যত খারাপ জিনিস আছে এগুলো বানায় তোমাকে খাওয়াচ্ছে। এগুলো তৈরি করে মুসলিমদের ঈমান নষ্ট করার চক্রান্ত করা হয়েছিল, এখনো সেটাই হচ্ছে। এই বাউল ধর্ম কোনো ধর্ম নয়। হিন্দু যেমন একটা ধর্ম, হয়তো প্রাচীন যুগে তাদের কোনো কিছু ছিল, ওদের গ্রন্থ আছে, যাই হোক, খ্রিস্টানদের একটা গ্রন্থ আছে, ওইরকমভাবে ইহুদির একটা গ্রন্থ আছে, কিন্তু বাউল ধর্মের নিজস্ব কোনো গ্রন্থ নেই, ওদের কোনো কিছুই নেই। এরা হচ্ছে মনের মানুষ পূজা করে, মানে শয়তানকে হাজির করে শয়তানের পূজা করে। আল্লাহকে নিয়ে কত তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অপমান করেছে। আমি সেগুলোর জবাব দিয়েছি বিভিন্ন এসে। ইনশাআল্লাহ আগামীকাল জুমায় আবার বিস্তারিত আলোচনা, দলিল ভিত্তিক আলোচনা হবে, সেখান থেকে আপনারা নেটে পেয়ে যাবেন। আপনাদেরকে আমি বিস্তারিত বলতে পারছি না, শুধু বলতে পারছি এতটুকুই, ইংরেজদের যে চক্রান্ত ছিল, মুসলিমদেরকে হত্যা করে শেষ করা যাবে না, ইসলামকে ধ্বংস করতে হবে, সহি আকীদা নষ্ট করতে হবে, তাওহীদ নষ্ট করতে হবে। সেই ইসলামের তাওহীদ আকীদাকে নষ্ট করার জন্য বিভিন্ন চক্রান্ত করা হয়েছে। কবর পূজারী, মাজার পূজারী, দরগা পূজারী, ফরকা ফকির পূজারী, ল্যাংটা পূজারী, এরকম ভাবে নেতা নেত্রী পূজারী, বিভিন্ন ভাবে বাউল পূজারী, এরকম বিভিন্ন রকমের জঙ্গল তৈরি করে ইসলামের মূল আকীদাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এই জন্য মনে রাখবেন, আমাদের আবার সেই মূল আকীদায় ফিরে যেতে হবে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ফালাম, খালি লা ইলাহা পড়লে চলবে না, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা বলে তুমি কি বলছো ভালো করে বুঝে শুনে বলো, লা ইলাহার সাক্ষী দাও। কোরআন বলছে তুমি কি জানো, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? তুমি কি জানো কোন সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, ফেরেশতা দিয়েছেন? কোরআন বলছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা, লা মানে নেই, ইলাহ মানে কোন মাবুদ যার আনুগত্য করা যায়, যার পূজা করা যায়, যার সিজদা করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার কাছে সন্তান চাওয়া যায়, যার কাছে রিজিক চাওয়া যায়, যার নামে ইবাদত করা যায়, পশু জবাই করা যায়, প্রার্থনা করা যায়। লা ইলাহা, কোন আইন প্রণেতা নাই, সংসদে নাই, আদালতে নাই, সমাজে নাই। লা ইলাহা, কারো কোনো হুকুম চলবে না, সব উৎখাত করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে মানো, কাকে? আল্লাহ। একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলাম কবুল করে, তার মনের যে দেওয়াল আছে, কলব নামক জায়গাটা আছে, লা ইলাহার তলোয়ার দিয়ে, লা ইলাহার কেচি দিয়ে সব
করে ধুয়ে মুছে পরিষ্কার করে শুধু একজনকে বসাও, ইল্লাল্লাহ। কাকে? আল্লাহকে। এইটা যারা করবে, দুইটা কাজ। কয়টা কাজ? এই দুইটা কাজ। একটা কুফর বিত তাগুত লা ইলাহা, আর একটা ইল্লাল্লাহ মানে ঈমান বিল্লাহ। কয়টা কাজ? তাওহীদের দুই রকম। তাওহীদের কয় রকম? কয় রকম? এটাই শেষ সবক। তাওহীদের দুই রকম, একটা হচ্ছে কুফর বিত তাগুত, জোরে বলো কুফর বিত তাগুত। দুই নাম্বার হচ্ছে ঈমান বিল্লাহ। দুই নাম্বার কি? ঈমান বিল্লাহ। এই দুইটা বিষয়, দুইটা বই আছে, কিছু হয়তো সাথে থাকতে পারে। এই বিষয়গুলো কোরআন বলছে সূরা বাকারা 256 নম্বর আয়াত, ফামান ইয়াকফুর বিত তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, ইল্লাল্লাহ বলে ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনলো, এই দুইটা কাজ করলো। তুমি যদি একটা ডাল ধরে ঝুলতে চাও, অনেকক্ষণ পর্যন্ত ঝুলে থাকতে হবে। এক হাত দিয়ে ধরলে চলবে? কয় হাত দিয়ে ধরতে হবে? আল্লাহ বলেন দুই হাত দিয়ে ধরো। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। লা ইলাহা মানে তাহলিয়া খালি করো, ইল্লাল্লাহ মানে তাহলিয়া পূরণ করো। লা ইলাহা মানে হচ্ছে ফামান ইয়াকফুর বিত তাগুত, সব তাগুতকে কুফর করো। ইল্লাল্লাহ মানে এক আল্লাহর প্রতি ঈমান আনো। এই দুই হাত যদি মিলাতে পারো তাহলে ফাকাদ ইস্তামসাকা। ইস্তামসাকা বলেছেন, বাসাকা বলেন নাই, ইস্তামসাকা বলেছেন শক্ত করে ধরলো। কি ধরলো? বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতল ধরেছে, মজবুত রশি ধরেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন শক্তি তাকত, যত বড় সুপার পাওয়ার হোক, নরেন্দ্র মোদীর পারমাণবিক বোমা হোক না কেন, তার 5 লক্ষ সৈনিক হোক না কেন, লান ফিসামা লাহা, হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, ধর্ষক লীগ, আর যত শ্রমিক লীগ, লীগ মিগ যত হোক না কেন, আল্লাহ বলছে লান ফিসামা লাহা, কেউ তাকে দবাতে পারবে না, বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ তার সম্পর্ক কার সাথে? তাওহীদের কয় রকম? কয় রকম? সূরা নাহলের 36 নম্বর আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে দাওয়াত দেওয়ার জন্য, দুইটা রকম বাতলাবার জন্য, আনিবুদুল্লাহ ওয়া তানিবুত তাগুত, খবরদার তাগুতকে বর্জন করো, আল্লাহকে গ্রহণ করো। কয়টা হলো? এই দুইটা যারা গ্রহণ করবে তাদের নাম মুওয়াহহিদ, তারা তাওহীদবাদী। তারা কি? খালি আল্লাহ মানলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করে যাকাত দিল, তাগুত বর্জন করে নাই। এক হাত নাই, আর এক হাত আছে, চলবে? রহমানি বলবে না, কোরআন বলছে ওয়ামান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি তাগুত বর্জন করা ছাড়া শুধু আল্লাহকে মানলো, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার তাগুতের সাথে সম্পর্ক আছে, এইরকম যারা শিরক যুক্ত ঈমান আনে, ওয়ামান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি শিরক যুক্ত ঈমান আনলো, আল্লাহর ঈমান আনলো, শিরক করলো, আল্লাহ বলছেন ওর এক হাত দিয়ে ধরেছে, ফারফাকা আন্নামা খাররা মিনাস সামা, ওর রশি ছিঁড়ে গেছে, আসমানের সঙ্গে সম্পর্ক নাই। খাররা মিনাস সামা ফাতাখতাফু তাইরু, ওকে পাখি ছো মেরে নিয়ে গেছে। কোন পাখি? কাদিয়ানির পাখি ছো মেরে নিয়ে কাদিয়ানি বানিয়েছে, বাউল পাখি ছো মেরে বাউল বানিয়েছে, গণতন্ত্রের পাখি ছো মেরে গণতন্ত্র বানিয়েছে, নাস্তিকদের পাখি ছো মেরে নাস্তিক বানিয়েছে। এরকম ভাবে ফাতাখতাফু তাইরু, ওকে পাখি ছো মেরে নিয়ে গেছে। আও তাহবিবিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাস তাকে দূরবর্তী কোনো জঙ্গলে নিয়ে ফেলে দিয়েছে, বিদেশে ফেলে দিয়েছে, ঈমান হারা হয়েছে, খ্রিস্টান বিয়ে করেছে। হাসিনা তো বলে নাই, তার ছেলে কয় যে আমার ছেলে তো ইহুদি বিয়ে করে নাই, খ্রিস্টান বিয়ে করেছে, আহলে কিতাব। কোরআন বলছে এটাই ওদের পরিণতি। এজন্য তোমাকে তাওহীদ শিখতে হবে। তুমি শূন্য লেখলে শূন্য শূন্য শূন্য, এখান থেকে ঢাকা পর্যন্ত শূন্য লেখে রাস্তা ভরিয়ে ফেলেছ, কোনো মূল্য আছে? একটা এক লেখো, এরপর এক শূন্য দাও, কত? 2 শূন্য, 3 শূন্য, 4 শূন্য, 5 শূন্য, 1 লাখ হয়ে গেছে। এক গেছে 1 লাখ হয়ে। ঠিক তেমনি ভাবে যদি তোমার এক ঠিক থেকে লা ইলাহা, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা কিছু করো সব একের মতো বাড়তে থাকবে, নইলে সব বরবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।